সমাজের ভাবখানা এমন, দেখলে মনে হয় যেন কোনো ব্যক্তি যদি একাধিক স্ত্রী রাখে অথবা একাধিক বিয়ে করে, তাকে মনে হয় যেন সেই ব্যক্তি এত ঘৃণিত কাজ করেছে, মনে হয় যেন বেনামাজির থেকে বেশি খারাপ, মনে হয় যেন সুদখোরের থেকে বেশি খারাপ, মনে হয় যেন ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর, জেনাকারী এদের থেকেও মনে হয় বেশি ঘৃণিত একটা কাজ করে ফেলছে। সমাজ এরকমভাবে তাকে ঘৃণা করে। অথচ বিয়ের ব্যাপারে আমাদের সবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নিকাহু মিন সুন্নতি ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হাদিসটা পাবেন 1846 নম্বর হাদিস ইবনে মাজায়, যেখানে আল্লাহ নবী বলেছে, বিয়ে আমার সুন্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের দলভুক্ত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফানকিহু মা তা'বা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সমাজে একাধিক স্ত্রী রাখা বা একাধিক বিবাহ করা কেন এত ঘৃণিত। সমাজের ভাবখানা এমন, দেখলে মনে হয় যেন কোনো ব্যক্তি যদি একাধিক স্ত্রী রাখে অথবা একাধিক বিয়ে করে, তাকে মনে হয় যেন সেই ব্যক্তি এত ঘৃণিত কাজ করেছে, মনে হয় যেন বেনামাজির থেকে বেশি খারাপ, মনে হয় যেন সুদখোরের থেকে বেশি খারাপ, মনে হয় যেন ঘুষখোর, দুর্নীতিবাজ, চোর, জেনাকারী এদের থেকেও মনে হয় বেশি ঘৃণিত একটা কাজ করে ফেলছে। সমাজ এরকমভাবে তাকে ঘৃণা করে। অথচ বিয়ের ব্যাপারে আমাদের সবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নিকাহু মিন সুন্নতি ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হাদিসটা পাবেন 1846 নম্বর হাদিস ইবনে মাজায়, যেখানে আল্লাহ নবী বলেছে, বিয়ে আমার সুন্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের দলভুক্ত নয়। এখন চিন্তা করে দেখুন, যেখানে আল্লাহ নবী বিয়েকে সুন্নাহ বলছে, এখানে কোথাও বলে নাই এক বিয়ে সুন্নাহ। এটা হতে পারে এক বা একাধিক। এখন আসুন আমরা আজকে একটু আলোচনা করব যে এই সমাজে কেন এত ঘৃণিত। প্রধানত এখানে 5টা কারণ আমি উল্লেখ করতে চাই। 1 নম্বরে হচ্ছে হিন্দুয়ানি নীতি, 2 নম্বরে হচ্ছে একাধিক বিবাহ নিয়ে সমাজের মানুষ কথা না বলা, আলেমরাও এই ব্যাপারে বেশি কথা বলে না। 3 নম্বর কারণ হচ্ছে সমাজে অজ্ঞ এবং মূর্খ মানুষগুলো একাধিক বিয়ে করে ইনসাফ না করা। 4 নম্বর কারণ হচ্ছে সামাজিক কুসংস্কার, একাধিক বিয়ে, এক বিয়ে সুন্নাহ, একাধিক বিয়ে জায়েজ, প্রয়োজনে করবে, বউয়ের অনুমতি নিয়ে করবে, এরকম অনেক কথা। এরপর 5 নম্বর কারণ হচ্ছে ভালো মানুষগুলো একাধিক বিয়ে না করা। সর্বশেষে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব এই সব কিছুর সমাধান। এরপর আসুন আমরা আজকে 1 নম্বর কারণ নিয়ে সর্বপ্রথম কথা বলা শুরু করি। হিন্দু ধর্মের প্রাচীন শাস্ত্র পুরাণে ও বহু বিবাহের অনেক উদাহরণ ছিল। রামায়ণ মহাভারতে অনেকের নাম এসেছে। রাজা মহাবীরদের একাধিক স্ত্রী ছিল, ভগবান শ্রীকৃষ্ণের একাধিক স্ত্রী ছিল। কিন্তু পরবর্তীতে ধর্মশাস্ত্রের দৃষ্টিতে আর কি, যেটা মনুস্মৃতিতে একাধিক স্ত্রী গ্রহণ করার কিছু নির্দিষ্ট কারণ ছিল। যদি প্রথম স্ত্রীর সন্তান দিতে না পারে, এরকম আরও অনেক আর কি যুক্তি এখানে পেশ করা হয়েছে। কিন্তু বর্তমান ভারতের হিন্দুয়ানি আইনে যেটা করা হয়েছে 1955 সালে, একাধিক বিবাহ বেআইনি। অর্থাৎ কোনো হিন্দু ব্যক্তি যদি জীবিত স্ত্রী থাকা অবস্থায় আরেকটি বিয়ে করে, তাহলে তা সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। এখন দেখুন আর কি, হিন্দুদের এই যে সমাজের নীতি, এটা আজকে মুসলিম সমাজের ভিতরে ঢুকে গেছে। হিন্দু আইন মুসলিমদের ভিতরে ঢুকে গেছে। এখন মুসলিমরা হিন্দুদের আইনটা না মানলেও তাদের যে ধর্মের একটা আর কি দ্বিতীয় স্তরের কথা ছিল, যে প্রথম স্ত্রীর কোনো সমস্যা থাকলে, সে যদি সন্তান দিতে না পারে বা সে যদি শারীরিকভাবে তাকে স্বামীকে সন্তুষ্ট করতে না পারে, তাহলে এরকম বিবাহের কথা আছে, তাও একাধিক আর কি প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে। কিন্তু এটা সম্পূর্ণ আর কি ইসলাম ধর্মের বিপরীত। ইসলাম ধর্মে এরকম কোনো শর্ত দেওয়া হয়নি। এরপর আসুন আমরা 2 নম্বর কারণ নিয়ে আর কি কথা বলি। সেটা হচ্ছে একাধিক বিবাহ নিয়ে কথা না বলা। এই সমাজের অনেক মানুষ আর কি, বিশেষ করে আলেম সমাজেরও অনেকেই, যারা একাধিক বিবাহের ব্যাপারে কথা বলে না। যে একাধিক বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং তার পরবর্তী সাহাবাদের আদর্শ, এটা যে মুসলিমদের আদর্শ, এটা নিয়ে কথা বলে না। কারণ তারা মনে করে সমাজ কি বলবে, নাস্তিকরা কি বলবে,
নাস্তিকরা হাসাহাসি করবে। এরকম কারণে রসুলের একটা আদর্শকে নিয়ে কথা না বলার কারণে যখন মুসলিম সমাজে এটা একেবারে ঘৃণিত হয়ে গেছে, তখন নাস্তিকরা এটা নিয়ে কথা বলার সুযোগ পায়। কারণ মুসলিমরা মনে করে এটা আর কি ঘৃণিত কাজ, এই জন্যই নাস্তিকরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলার সুযোগ পায়। আজকে যদি সমাজের মানুষগুলো একাধিক স্ত্রী নিয়ে কথা বলতো আর একাধিক বিবাহটা যদি সহজ হতো, মানুষ এটাকে যদি রসুলের আদর্শ এবং সাহাবাদের আদর্শ মনে করত, তাহলে নাস্তিকরাও এই সুযোগটা পেত না। যেখানে আল্লাহ নবী বলেছে যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, ইবনে তিরমিজির হাদিস, সেখানে শুধুমাত্র একটা জান্নাতে যাবে, ওই দলটা হলো মা আনা আলাইহি ওয়া সাহবিহি, যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে। এখন আপনি যদি তাদের অনুসরণ করতে চান তাহলে দেখবেন রসুল এবং সাহাবাদের একাধিক স্ত্রী ছিল। 3 নম্বর কারণটা হচ্ছে সমাজের অজ্ঞ এবং মূর্খ মানুষগুলো আর কি একাধিক বিবাহ করে কিন্তু ইনসাফ করে না। বিষয়টা এমন হয়েছে, যারা স্ত্রীর হকই আদায় করে না তারা আবার একাধিক স্ত্রী গ্রহণ করে ইনসাফ করে না। আর এগুলোকে ভালো যারা সমাজের একটু নিজেদেরকে সচেতন বলে দাবি করে, তারা এই ঘটনাগুলোকে দলিল হিসাবে পেশ করে যে অমুকে তো অমুকে এটা করছে, বিবাহ করছে, কিন্তু তিনি আর কি ইনসাফ করে না, একজনকে রেখে দিছে, একজনের সাথে থাকছে, আর একজনকে এরকম করছে, অন্যায় করছে, জুলুম করছে। অথচ এরকম মূর্খ লোকরা স্ত্রীর হকই আদায় করে না, তাহলে তাদের এক বিয়ের করারও কোনো অধিকার ছিল না, যেটা ইসলাম বলে নাই। যদি হক আদায় করতে না পারে তাহলে ইসলাম বিয়ের ব্যাপারে অনুমতি দেয় না, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সামর্থ্য থাকলে বিয়ে করে, সামর্থ্য না থাকলে বিয়ে করে। 4 নম্বর কারণ হচ্ছে সামাজিক কুসংস্কার। অনেক হুজুররাই বলে থাকে যে এক বিয়ে সুন্নাহ, একাধিক বিয়ে জায়েজ, প্রয়োজনে করতে পারে, বিভিন্ন শর্ত দিয়ে দেয় তারা। অথচ এরকম কোনো আর কি কোরআন সুন্নাহ থেকে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এই সব কারণেই আজকে সমাজে এরকমটা অবহেলিত হয়ে গেছে। একাধিক স্ত্রী গ্রহণ করা যারাও করে তারা মানুষের এরকম ঠাট্টা বিদ্রুপের শিকার হতে শুরু করে। আসলে 5 নম্বর কারণটা হচ্ছে সমাজের ভালো মানুষগুলো একাধিক বিয়ে না করা। বিশেষ করে যারা রসুলের সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করতে চায় তারাও একাধিক বিয়ে করে না। আর এই সমস্ত কারণেই আজকে একাধিক বিয়েটা এত কঠিন হয়ে গেছে। সমাজের মানুষগুলো, ভালো মানুষগুলো যদি একাধিক বিবাহ করতো এবং তাদের মাঝে সমানভাবে ইনসাফ করতো, যেটা আল্লাহ রসুলের আদর্শ ছিল, এবং পরিপূর্ণ হক আদায় করতো, তাহলে এই সমাজে এতটা ঘৃণিত থাকতো না। কারণ সমাজের মূর্খ লোকগুলো একাধিক বিয়ে করে ইনসাফ করে না, হক আদায় করে না, তাদের কারণে একাধিক বিয়ে আজকে সমাজে আর কি ঘৃণিত হওয়ার পিছনে যেমন একটা ভূমিকা রেখেছে, ঠিক তেমনিভাবে সমাজের ভালো মানুষগুলো না করারও একটা ভূমিকা রেখেছে। সমাজের অজ্ঞ এবং মূর্খ মানুষগুলো যখন এক বিয়ে করে অথচ স্ত্রীর প্রতি হক আদায় করে না, স্ত্রীর প্রতি জুলুম করে, নির্যাতন করে, যৌতুকের টাকা দাবি করে, এরকম কিছু অমানুষের কারণে এক বিয়েটা অতটা কলঙ্কিত হয় না। কারণ সমাজের ভালো মানুষগুলো এক বিয়ে করে স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করে, যার কারণে এক বিয়েটা সমাজের কাছে এতটা ঘৃণিত নয়। আজকে যদি সমাজের ভালো মানুষগুলোই একাধিক স্ত্রী গ্রহণ করত এবং এই সমানভাবে ইনসাফ করত, পরিপূর্ণ হক আদায় করত, তাহলে এরকম ঘৃণিত থাকতো না। আসলে এখান থেকে আমাদের করা উচিত আর কি 6 নম্বর কারণের সমাধান করা উচিত, সেটা হচ্ছে আমাদের যারা সচেতন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে যারা উত্তম চরিত্র বলে বিশ্বাস করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নিশ্চয়ই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর রয়েছে উত্তম আদর্শ। সূরা আযাবের 21 নম্বর আয়াত। যারা রসুলের আদর্শকে উত্তম আদর্শ বলে বিশ্বাস করেন, সাহাবীদের আদর্শ বলে উত্তম আদর্শ বলে বিশ্বাস করেন, তাদের উচিত আর কি একাধিক বিবাহ করে সমাজের এই রীতিনীতিকে, এই কুসংস্কারকে ভেঙে দেওয়া। কারণ তাহলেই একাধিক বিয়ে নিয়ে যখন সমাজে এরকম ঘৃণা থাকবে না, কটূক্তি থাকবে না, সমাজে এটা যখন স্বাভাবিক হয়ে যাবে, এটা যখন সহজ হয়ে যাবে, তখন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাস্তিকরা যে একাধিক বিয়ের কারণে তার চরিত্রের প্রতি যে অভিযোগটা দেয়, এটাও কমে যাবে। আপনি যদি আজকে একাধিক বিয়ে না করেন, আপনি যদি ঘৃণা করেন, আপনার দেখাদেখি সন্তান যদি এটা জেনে বড় হয় যে একাধিক বিয়ে এটা ভালো না, খারাপ, একটা ঘৃণিত কাজ, এই সন্তানরাই যখন ভার্সিটি কলেজে যাবে পড়াশোনার জন্য, তখন নাস্তিকরা বলবে একাধিক বিয়ে ভালো না। তারা ছোটোবেলা থেকে এই আপনার সন্তানরাই শুনে বড় হয়েছে একাধিক বিয়ে ভালো না। তখন যখন নাস্তিকরা বলবে যে তোমার নবী এটা করেছে, তোমার সাহাবীরা এটা করেছে, এরকম যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের চরিত্র নিয়ে কটূক্তি করবে, তখন আপনার সন্তানরাই এগুলো বিশ্বাস করবে এবং পরবর্তীতে নাস্তিক হওয়ার সম্ভাবনাটা থেকে যাবে। তাই আমাদের উচিত একাধিক বিয়ে নিয়ে করতে পারা না পারা, এই সমাজের যে ঘৃণা আছে, এই ঘৃণার বিরুদ্ধে কথা বলা, যাতে সমাজে একাধিক বিয়েটাকে সহজ করে নেয় মানুষ। যারা সম্ভব হয়, সামর্থ্য আছে, তারা যেন একাধিক বিয়ে করে, এটাই উচিত।
যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে আহ্বান থাকবে, পরবর্তীতে আরও দুটো ভিডিও আসবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে একাধিক বিয়ের প্রয়োজনীয়তা এবং এক বিয়ে উত্তম নাকি একাধিক বিয়ে উত্তম। তাই যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যের মাঝে শেয়ার করে দিয়ে সবাইকে জানার সহজ করে দিবেন। আর আল্লাহ যেন আমাকে এবং আপনাকে উত্তম জ্ঞান দান করেন, সৎ আমল করার তৌফিক দান করেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।